এখান থেকে বসেই দেখুন যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে বসেই কিন্তু তারা ভারত সীমান্ত একটা দেশ দেখতে পায়। কি একটা মজার বিষয় বন্ধুরা। এদিকে যে দেখতে পাচ্ছেন যে মাটির ঘর, এগুলো কিন্তু সব ভারতের ভিতরে। দেখতে পাচ্ছেন যে ভারতের বেষ্টপুর, ওই যে মাটি, এবং এই জায়গায় কিন্তু সম্পূর্ণ ভারতের বাড়িঘর এবং সবকিছু কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়েই। আজকে এমন একটা সীমান্তে যাব আমরা, যেখানে ভারত যাওয়ার সরাসরি রাস্তা, আর ভারতের ওইদিকে পড়বে বেষ্টপুর, আর আমাদের এদিকে সুন্দর রোড, সুন্দর বাংলাদেশের প্রকৃতিময় একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা বাজিতপুর সীমান্ত ফাঁড়ি। আজকে বাজিতপুর সীমান্ত ফাঁড়ি, বর্ডার সীমান্ত, ভারত বর্ডার সীমান্ত সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতো আমিও ভালো আছি। আজকে এমন একটা সীমান্তে আছি আমি, যেখানে একেবারে কোনো কাটাতারি নাই। তো এই জায়গায় আমি এসে কিন্তু পুরো একেবারে অবাক হয়ে গেছি যে এই জায়গায় মানে আমাদের মেহেরপুর জেলার হচ্ছে বাজিতপুর সীমান্ত ফাঁড়ি, আর এটা হচ্ছে ভারতের ওই সাইডে যেই জায়গাটা পড়ে সেটা হচ্ছে বেষ্টপুর। আর যে রাস্তাটাই দেখতে পাচ্ছেন যে এই বরাবর যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা কিন্তু পড়ছে আমাদের বাংলাদেশের ভিতরে। এগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি, এবং এদিকে যে দেখতে পাচ্ছেন যে মাটির ঘর, এগুলো কিন্তু সব ভারতের ভিতরে। আর এই যে আমি এখান থেকে নেমে চলে যাচ্ছি, পুকুর বলছি কেন, এটা হচ্ছে একটা নদী টাইপের একটা কিছু, মানে এই নদীটা পার হলে দেখতে পাচ্ছেন যে খোলামেলা কাঁটাতার, এবং ওইদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ভারতের বেষ্টপুর, ওই যে মাটি, এবং এই জায়গায় কিন্তু সম্পূর্ণ ভারতের বাড়িঘর এবং সবকিছু কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়েই। সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভারতের বেষ্টপুরের বাড়িঘর। দেখতে পাচ্ছেন যে টিন সেট মাটির বাড়িঘর, এবং এখান থেকে ভারতে সরাসরি চলে যাওয়া যায়। এখানে যখন পানি থাকে না তখন কিন্তু ওইদিকে ছাগল গরু, বাংলাদেশি ছাগল গরু ওইদিকে চলে যায়, সেখান থেকে ভারত থেকে কিন্তু আবার বাংলাদেশে নিয়ে চলে আসা যায়, এমন একটা বিষয়। এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মাটি থেকে দাঁড়িয়ে ভারত দেখতে পাচ্ছি, এবং তার সাথে ভারতের বাড়িঘর সহ। দেখুন যে এই মাটির ঘরগুলো কিন্তু সেই বাংলাদেশিদের, এরা কিন্তু এই মাটির ঘর থেকে এখান থেকে বসেই দেখুন যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে বসেই কিন্তু তারা ভারত সীমান্ত একটা দেশ দেখতে পায়। কি একটা মজার বিষয় বন্ধুরা। মানে এই জায়গার বিষয়টা এমন বন্ধুরা যে একই গ্রামে দুই দেশের মানুষের দুই রকম আইডি কার্ড। এখানকার মানে নদীর এই পাড়টার মানুষের আইডি কার্ড কিন্তু বাংলাদেশি, এবং নদীর ওই পাড়ে মানে মানুষের আইডি কার্ড কিন্তু ভারতীয়। তারা হচ্ছে ভারতীয়, আর আমাদের দিকে কিন্তু বাংলাদেশি। এদিকে মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই, এমন একটা বিষয় যে আমাদের বাংলাদেশি মানুষ এবং ভারতীয় মানুষের ভিতরে অনেক কিন্তু ভালোবাসা রয়েছে। তো এটা স্বাধীন ভাইয়ের কাছে শোনা যাক কি বলে সে। তো এই যে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। তো এখানে সব থেকে আমার বেশি ভালো লাগে যে এখানে কাঁটাতার বিহীন এক সীমান্ত গ্রামের মানুষ। এই যে দেখুন, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন তিন সেটের, হ্যাঁ, এগুলো সব ভারতের মধ্যে, এগুলো ভারতের মানুষ, সবকিছু আমরা দেখতে পাচ্ছি। যা শুধু এই নদীটা, যেটা আপনার 1 মাস পরে আসলে পানিটা শুকাই যাবে, তখন কিন্তু মানুষ চাইলে সব সময় যাতায়াত করে সবকিছু। তো দেখুন যে সবকিছু কিন্তু এখান থেকে আমরা স্পষ্ট ভাবে একটা দেশ দেখতে পাচ্ছি। আর ওই যে দেখুন দেশের মানুষজন, তাদের ঘর বাড়ি, তাদের সবকিছু। এখানে আপনার দুইটা দেশের দুইটা কিন্তু ভোটার আইডি কার্ড, ওখানকার ভোটার আইডি কার্ড সিস্টেম আলাদা, বাংলাদেশের আলাদা। মানে সবকিছু ওখান থেকে ওরা হচ্ছে ভারতীয়, ওখানে ওই ঘর বাড়ির ওইদিকে হচ্ছে আপনার কাঁটাতার পড়ে গেছে। কিন্তু এই কিছু আপনার বাসা আছে এখানে, যেগুলো ঘরগুলো হচ্ছে আপনার খুব জোর হইলে আপনার 10-20টা 10-15টা মতো আপনার ঘর আছে, এগুলো হচ্ছে ভারতের মধ্যে পড়ছে আর কি, ভারতের ঘর। আর এখানে তো বাংলাদেশের গ্রাম, যেটা হচ্ছে বাজিতপুর। আর এই যে মেন রাস্তার পাশ দিয়েই আপনার একটা দেশ দেখা যাচ্ছে সবকিছুই, হ্যাঁ, এরকম খুবই একটা মজার বিষয়। তো আসলে এই জায়গাতে না আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার আপনার বাজিতপুর, যেটা আপনারা মেহেরপুর জেলার যেখানে এসে আপনি অটোওয়ালাকে বললেই আপনাকে বাজিতপুরে এই জায়গাতে নিয়ে চলে আসবে, হ্যাঁ। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইরকম একটা জায়গা, সীমান্ত আসলে নিজের চোখে না দেখলে কখনো বোঝা যাবে না এরকম একটা বিষয়। এই যে বাংলাদেশের ঘর, এই যে বাংলাদেশের মাটির ঘর, হ্যাঁ,
এখান থেকে দেখুন সবকিছু ওনারা সবকিছু দেখতে পাচ্ছে। এই যে বাংলাদেশের পিচ রাস্তা, মেন রাস্তা, এই যে মেন রাস্তা থেকে আপনার সবকিছু দেখা যাচ্ছে। এখান থেকে সবকিছু মনে করেন যে এখান থেকে একদম ইন্ডিয়ার ঘর বাড়ি সবকিছু দেখা যাচ্ছে। আর এই যে মেন রাস্তা চলে গেছে। দেখুন যে আমরা যে রাস্তাটা ধরে আসলাম সেটা হচ্ছে এই রাস্তা। এগুলো হচ্ছে ভারত বর্ডার সীমান্তের শেষ বাড়িঘর। এখানকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই সহজ সরল, এবং বর্ডার সীমান্তে কখনো যদি আসেন তাহলে আমাদের মেহেরপুর জেলায় অনেক সুন্দর সুন্দর বর্ডার সীমান্ত আছে এবং এখানে অনেক ঘোরার মতো জায়গা আছে। বর্ডার সীমান্তের ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে বাজিতপুর সীমান্ত ফাঁড়ি থেকে যে ভিডিওটা দেখলেন কিন্তু সেটা কিন্তু আসলে একটা ইন্টারেস্টের একটা খুব বিষয়, যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটা দেশ দেখতে পাচ্ছি, খুবই কিন্তু একটা মজার বিষয়। তো আমরা আজকে এই জায়গা থেকে ফিরে যাবো আমাদের এই মেহেরপুর বাজিতপুর সীমান্ত ফাঁড়ি। একই গ্রামে দুই দেশ, যেটা আমরা দেখতে পাইলাম আর কি। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।